বাজারে গিয়ে আজকে অনেক দিন পর একজনের কথা খুব মনে হচ্ছিল, বিশেষ করে এই লাউটা দেখে। তারপরে মামাকে জিজ্ঞেস করলাম, সবজিওয়ালা মামাকে, যে মামা লাউটা কত হলে দিবেন? সে বলল 90 টাকা হলে দেব। সে চেয়েছিল 100 টাকা, কিন্তু 100 টাকার কথাই শুনে আমার মাথার মধ্যে বাস পড়ে গেল যে ছোট্ট একটা লাউ, তার মধ্যে আবার 100 টাকা দিতে হবে। খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু ওই যে তার কথা মনে হয়েছিল, এই কারণে দামাদামি করে 90 টাকায় লাউটা নিয়ে চলে আসলাম। নিয়ে এসে অর্ধেকটা কেটে রান্না করব। চিন্তা করতেছিলাম আসলে লাউটা ভালো হবে কিনা, কিন্তু মামা বলেছিল, মারে 90 টাকা নিলাম, কিন্তু লাউটা খেয়ে খুব মজা পাবা, আরেকদিন কিনতে আসবা, দেখবা যে আসলে এই লাউ আর খুঁজেও পাওয়া যাবে না। তো চিন্তা করলাম দেখি মামার কথাটা কেমন, ঠিক কিনা, আসলে উনি ভুল বলেছে। অনেকে তো দেখা যায় যে বিক্রি করার জন্য অনেক কিছুই বলে। তো লাউটা কাটার সময় বুঝতে পারতেছিলাম যে লাউটা আসলে খুব ভালো হবে, কারণ একটা বিচি নাই, এত কচি লাউ, এত ছোট ছিল, আর লাউটা খেতে যে এত মজার হবে সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। ওই যে বললাম একজনের কথা খুব মনে হচ্ছিল, সে দেখতাম মাঝে মাঝে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতো। তো আমি কখনো মুরগির মাংস দিয়ে লাউ খাইনি। তো চিন্তা করলাম আজকে সে নাই, কিন্তু তার খাবারটা মানে নিজেই রান্না করে খেয়ে দেখি তো কেমন লাগে। অল্প একটু ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিলাম। এটা সেই শক্ত মুরগিটা, যেটা ডিম পাড়ে। অনেক বড় মুরগিটা ছিল, প্রায় 4.5 কেজি থেকে 5 কেজি হবে মুরগিটা নিয়ে এসেছিল। সেখান থেকে অল্প একটু মাংস বের করে আমি ট্রাই করতেছিলাম যে আসলে কেমন লাগবে খেতে। মানে অনেক দিন ধরে খাইনি বলতে আমি কখনো নিজের হাতে রান্না করিনি, তবে সেই ভাবি রান্না করেছিল, তার কাছ থেকে খেয়েছিলাম। তো আমি চিন্তা করলাম যে আজকে একটুখানি রান্না করে দেখি, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে রান্না করব। এই জন্য অল্প একটু মাংস বের করে রান্না করতেছিলাম। তবে আজকে রান্না করতে করতে কি হয়েছিল, এক সময় দিয়েছিলাম হলুদ, তো মরিচের গুঁড়া দেই নেই। মাংস যখন কষাতে গিয়েছিলাম, তখন দেখলাম যে না রে, মাংসটা লাল হয়নি কেন। আবার দেখলাম যে হয়তোবা মরিচের গুঁড়া দেই নেই, এই কারণে মাংসটা লাল হয়নি। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে আবার কষিয়ে নিলাম। আমার ঘরে তো ছোট পিচ্চিরা আছে, এরা আবার লাউ যাই কিছু হোক একটু আলু লাগবেই। এই জন্য কয়েকটা আলু কেটে আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে সেটাকে আবার সেই মাংসের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এই যে লাউটা দিলাম। এখন লাউটা কিন্তু প্রেশার কুকারে দেইনি, কারণ চিন্তা করতেছিলাম লাউটা কিন্তু অনেক কচি, হাতে কাটার সময় বুঝতে পারছি যে লাউটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। তো যেই কথা সেই কাজ, লাউটা একটা একটুখানিও পানি দিতে হয় নাই, এটার মধ্যে একটু কষায় নিয়েছিলাম। নেয়ার পর দেখি যে লাউটা এমনিতে গলে একদম মমের মতো হয়ে গেছে। আল্লাহ, মামার কথাটা একদম ঠিক হয়ে গেছিল। এত মজার ছিল লাউটা, যাই হোক, টাকা গেছে গেছে, কিন্তু পেট ভরে ভাত তো খেয়েছি, শান্তি করে ভাত খেয়েছি অনেক দিন পরে। আর সেই ভাবির কথা খুব মনে হচ্ছিল, ওরা তো বিভিন্ন ধরনের রান্না করতে পারতো। তখন তো আমার একদম নতুন নতুন বিয়ে হয়েছে, সেরকম কোনো কিছু রান্নাও পারতাম না। সে একটু একটু করে রান্না করতো, আর আমি দেখতাম। তার বয়স আমার বয়স অনেকটা ডিফারেন্স ছিল। সে তখনই ছিল 4 জন বাচ্চার মা, আর আমি তখন অনেক ছোট ছিলাম। আসলে ওগুলো কথা আর বলবো না। যাই হোক, আজকে মাংসের মধ্যে রান্নার মধ্যে মনোযোগ দিতে পারিনি। তারপরে দেখি আবার কলিজার আর ডিমটা দেইনি, পরে আবার এই দুইটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু দেখি লবণও কম হয়েছে, লবণও দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত।